আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আহা, বৈষম্য বিরোধীরা দলের নাম ঘোষণার আগেই মারামারি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় সমন্বয়কদেরকে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সমন্বয়করা বা বৈষম্য বিরোধী যা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের বা কলেজের, ঢাকা কলেজ বা 7 কলেজের, এরা আজকে পিটিয়েছে। এরাই উস্তাদের যদি এভাবে মার দেয় তাহলে উস্তাদগিরি কীভাবে থাকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমন্বয়করা বৈষম্য বিরোধীর কথা বলে সর্বত্রই বৈষম্য ছড়িয়ে রাখছে, সর্বত্রই বৈষম্য জিয়ে রাখছে। তাহলে ওদের কিভাবে ছাড় দেয় আপনারা বলেন। আজ মধুর ক্যান্টিনে বৈষম্য বিরোধীর নতুন যে ছাত্র সংগঠন, তার নামের আত্মপ্রকাশ করার কথা, সেখানে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদেরকে পিটানোরও অভিযোগ উঠেছে যে তাদের ইচ্ছামতো পিটিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বৈষম্য বিরোধীরা, এবং পাশাপাশি ওরাও সমন্বয়কদেরকে পিটিয়েছে। হাতাহাতি, লাঞ্ছনা, গঞ্জনা, বঞ্জনা শুরু হয়েছে। এই হলো ছাত্রদের চরিত্র। আমি প্রায় একটা কথা বলি, ছাত্ররা ভাঙার জন্য ভালো, গড়ার জন্য কখনো ছাত্ররা ভালো নয়। কিন্তু ঘটনা হয়েছে যে নিজেদের একটা দল এত খারাপ পরিবেশ পরিস্থিতির পরে এসে 7 মাস পরে আত্মপ্রকাশ করতে যাচ্ছে। সেখানে তারা কোথা থেকে তাদের জন্ম হয়েছে, সেই জন্মের জায়গাটাইতেই তাহলে আবার তারা গড়বড় লাগাচ্ছে যে বৈষম্য বিরোধী হতে হবে, কোনো জায়গায় বৈষম্য রাখা যাবে না। আপনারা জানেন, এই আন্দোলন যখন স্থগিত হয়ে গিয়েছিল তখন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা অনেকে মারা গিয়েছিল এবং তারাই এই আন্দোলনটাকে বেগবান করেছিল। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে এই আন্দোলনের পরে বৈষম্য বিরোধীরা বা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক যারা সমন্বয়ক ছাত্ররা আছে, তারা একাধারে লুটিপুটি খাচ্ছে। প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীর কোনো গুরুত্ব দিচ্ছে না। আজকে যখন নাম ঘোষণা করা হলো তখনও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সবাইকে বঞ্চিত করে তাদেরকেই সুযোগ, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক নেতা নেত্রীদেরকে সুবিধা পোস্ট পদবি দেওয়ার কারণে মারামারি হয়েছে, গণ্ডগোল হয়েছে, হাতাহাতি হয়েছে। পরে অন্যত্রে যে তারা তাদের আত্মপ্রকাশ করেছে। তাহলে ছাত্রলীগ খারাপ কোথায় ছিল? এখন ছাত্রলীগ যদি নিষিদ্ধ হয়, এদের এই 6 মাসের আচরণ বিচার বিশ্লেষণ করে এদেরও নিষিদ্ধ করা উচিত। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।